আমরা ছোটোবেলায় কত মজা করতাম তাই না? ঈদের মধ্যে সবাই মিলে কত কুরবানি ঈদ হোক, রোজার ঈদ ঈদ হোক, সবাই কত মজা করতাম তাই না? ছোটোবেলার কথা তো খুবই মনে পড়ে, কার কার মনে মনে জানি না, কিন্তু আমার খুবই মনে পড়ে। তাই আর কি আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, তাই জন্য ক্ষমা চাচ্ছি। আর আমরা জান্নাতের দিনকে খুবই মজা করতাম তাই না? সবাই মিলে একসাথে গরু দেখতে যাইতাম, কুরবানি ঈদে মেহেদি দিতাম বড় আপুদের কাছে কাছে সবই মিস করি। এখন তো দেখেন আমরা সবাই বড় হয়ে গেছি, তাই জন্য ছোটোবেলাটা খুবই মিস করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই রান্না করতেছিলাম, আমার মনে করতেছিলাম ঈদের দিন যে আমি ছোটোবেলা কত মজা করতাম। সবাই ছিলাম আমরা, আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। সবাই সবাই রান্না বাড়া করতো, আমি দেখতাম। আমি ছিলাম ছোট তখন, সবাই মিলে আর কি মজা টজা করতাম অনেক। বড় আপুদের কাছে মেহেদি দিতে যেতাম। এসব কথা এখন আর বলে কি লাভ। এখন দেখেন আমি সেমাই রান্না করতেছিলাম, সেমাই আর নুডলস রান্না করতেছিলাম সকালে। সবাই আর কি আমাদের এখানে সবাই আর কি সকালে অনেকজনে রান্না করে রুটি, তারপর বুটের ডাল খাওয়ার জন্য। কিন্তু সেমাই এগুলো সব কিছু রান্না করি, কিন্তু আমাদের ঘরে সেমাই আর নুডলস রান্না করা হয়। কিন্তু হ্যাঁ, এখন আমি গুঁড়া দুধ আর লিকুইড দুধ একসাথে মিশিয়ে নিতেছি। মিশিয়ে নেওয়ার পরে দেখেন সব কিছু রেডি করলাম। এখন চুলার উপর বসাই দিয়ে 2টা এলাচি দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো হয়। সাথে একটু পানিও মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এখানে দেখেন জাল দিতেছি। দেওয়ার পরে দেখেন একটু চিনিও দিয়ে দিতেছি যাতে ভালো করে জাল হয়। যাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে নুডলসটাও রান্না করে নিব। এটা জাল যতক্ষণ না জাল হবে ততক্ষণ একদিকে সেমাইটা রান্না কইরা তারপর নুডলসটা রান্না করে নিব আমি। এই দেখেন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া দিতে আসি যাতে নিচে চিনিটা না লাগে। দেখেন এমন দেখেন এক সাইডে আমি গরম পানি বসাই দিয়েছি। আর এই দেখেন নুডলস রান্নার জন্য একটু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিলাম, সাথে পেঁয়াজ মরিচ কেটে নিলাম। এই দেখেন নুডলসটা হওয়ার পরে আর কি নুডলসটাই দেখেন নুডলস নিয়ে নিলাম আমি এক প্যাকেট নিলাম। এইদিকে দেখেন একটু পাস্তা নিলাম করার জন্য করতে দিলাম একটু যাতে সিদ্ধ হয় ভালো করে। এই দেখেন পাস্তাটা সিদ্ধ হওয়ার পরে দেখেন নুডলসটা দিয়ে দিলাম যাতে একটু ভালো করে সিদ্ধ হয়। দুটো একসাথে মিক্সড করে রান্না করবো। সবাই আর কি আমার হাতের নুডলসটা আর সেমাইটা খুবই পছন্দ করে, তাই জন্য আর কি ঈদের দিন সকালে রান্না করতেছিলাম আমি। দেখেন সিদ্ধ করা হয়ে গেছে। দেখেন তেলটা গরম করে পেঁয়াজগুলো ছাড়িয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নিব। এখন পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর দেখেন পরে দেখেন ভালো করে ভাজে নিতেছে। এই দেখেন একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। লবণ দিয়ে তখন ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। পরে দেখেন ডিম দিয়ে দিলাম। পরে লবণ খাবো না, তারপর আপনারা বলবেন যে লবণ দিই নাই। এখন দেখেন ডিমগুলো ভাজে নিতে আসছি ভালো করে। ডিমগুলো ভাজে নিতে আসছি ভালো করে, কি জানি ভালো করে ভাজে নিতে আসছি। এই দেখেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমার যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিন। ওকে, সবাই কিন্তু কমেন্ট করবেন যে আমার এই যে ব্লগটা কেমন হইলো। আর দেখেন এই যে ভাজার পর এই দেখেন একটু নুডলসের মশলাগুলো দিয়ে দিতেছি যাতে ভালো করে ভাজা নিতেছি, যাতে একটু মশলাটা একটু ভালো করে নুডলস। এই দেখেন 2টা এক প্যাকেট পড়ে গেছিলো এখানে। এই দেখেন মশলার সাথে ডিমগুলো খুবই ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর ভালো করে দেখেন মিশিয়ে নিতে আসছি। মিশিয়ে নিয়ে তারপর নুডলসগুলো দিয়ে দিব। আর আপনার ঈদের দিন কী করলেন, কীভাবে সাজলেন, কোথায় ঘুরতে গেলেন, এগুলো বললেন। হ্যাঁ, কী করে দেখেন নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলো ভালো করে রান্না করে নিয়ে দেখেন একটা বাসনে একটা ডালিয়া নিয়েছি। দেখেন কত সুন্দর নুডলস হয়েছে।
এই দেখেন সেমাই রান্না, এই যে জাল দেওয়া হয়ে গেছে, এই দেখেন সেমাই জাল দেওয়া হয়ে গেছে, এই যে দেখেন সেমাই জাল দেওয়া, এই যে দেখেন দুটো জাল দেওয়া হয়ে গেছে, সেমাইগুলো ছাইড়া নিতে আসি। কত সুন্দর হয়েছে সেমাইটা, সবাই খুবই ভালো পায় এই সেমাইটা আর কি, আমার হাতে লাচ্ছা সেমাইটা খাইতে সবাই খুবই ভালো পায়, এই জন্যই আমি রান্না করি। এই দেখেন আমি একদিক দিয়ে রান্তাছিলাম, আর একদিকে এই দেখেন আমার ফুপি সব বাসনপত্র যা যা ছিল সবই আর কি মরা আর কি ধুয়া, সব কিছু ধোয়া টুয়া বাসন গুছায়া থইছে। তারপরে আমি আর আমার ছোট বোন দুজনে মিলে আমরা গরু দেখতে গেলাম। এই দেখেন আমাদের এলাকায় কিছু গরু দেখতে গেছিলাম, গরু দেখতে আসি। এই দেখেন আরেকটা গরু একজন লোকে গোসল করাইতেছিল, এটা ওই কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখেন আমাদের বাড়ির সামনে দুইটা আর কি এক লোকে দুইটা গরু আনছে, দেখেন দুইটা গরু আর কি কোরবানি দিবে, দেখাইলাম আপনাদের আমাদের বাড়ির সামনে একজন লোকে দুইটা গরু কোরবানি দিবে, তো তাই জন্য আপনাদেরকে সাথে শেয়ার করলাম। আর আমি আর আমার বোন, ছোট বোন ঘুরে আসতে আসতে দেখি আমার মা আর কি চাদর বিছায় ফেলছে বিছানা, আর আমি এইদিকে গোসল করে আসা দেখি আমার ফুপি রান্না বসায় দিছে আর কি, দুপুরে খাওয়ার জন্য রান্না করতেছিল, যে আমরা দুপুরে কী খাবো এটার জন্য আর কি রান্না একটু আর কি রান্না করতেছিল, রান্না বান্না করতেছিল। দেখেন এই দেখেন দুপুরে খায় টায় একটু রেস্ট নিব, তখনই দেখেন কি বৃষ্টি পড়তেছে, অনেক বৃষ্টি হয়েছে ঈদের দিন। আর এই দেখেন বিকাল দিকে দেখি যে আমাদের সামনে সকালে দেখাইলাম না গেটের ভিতরে দুটা গরু আমাদের বাড়ির সামনে দিতেছে, দেখেন কি লোক কোরবানি দেওয়ার পরে সবাই আর কি সবাই দিতে আছে, এখন বিতরণ করতে আছে মাংস, কোরবানির গোশত বিতরণ করতে আছে।